السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এই মাসে আমরা তিনার মহিমান্বিত গ্রন্থ আল কোরআনকে আরো সুন্দরভাবে সহি শুদ্ধভাবে পড়ার জন্য আমরা তাজভিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক প্রাপ্ত হয়েছি। এই জন্য আমরা কালিমাতু শুকুর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীম যেন আমরা আরো সুন্দরভাবে সহিশুদ্ধভাবে আমরা পড়ি। আলহামদুলিল্লাহ। আমাদের পড়ায় হয়তো বা অনেক অসঙ্গতি থেকে যায়, সেই সূত্র থেকে আমরা আমাদের পড়াকে আরো প্রাণবন্ত করার জন্য, আরো অনেক সুন্দরভাবে স্মার্টলি পড়ার জন্য আমরা তৌফিক প্রাপ্ত হয়েছি। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল এর চতুর্থতম আয়াতে শেষের দিকে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে শুধু কুরআন তিলাওয়াত করলেই হবে না, এটা তারতিলের সাথে তিলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ। আমাদের রমাদান ব্যাচ 2026 শুরু হলো আলহামদুলিল্লাহ আমাদের। আমি এটাকে একটু পাল্টে নেই। তো এইখানে আমরা মূলত যে আজকে আমরা ক্লাসে মূলত যে বিষয়গুলো পড়ব সেগুলোর একটা ওভারভিউ আমরা এখানে রেখে দিয়েছি, যে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু। যেহেতু এটা আমাদের একদম শুরুর ক্লাস, আজকে আমাদের ক্লাসটা উদ্বোধন হলো আজকে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিন। আমরা ইনশাল্লাহ শুক্রবার বাদে প্রতিদিন আমরা ইনশাল্লাহ এই ক্লাসটা চলবে আমাদের ইনশাল্লাহ। এবং আমাদের যে ব্যাচ, আপনারা যে ব্যাচে যুক্ত হয়েছেন, এই ব্যাচে আমাদের সবগুলো ক্লাসের রেকর্ড থাকবে এবং আমাদের যত কোর্স মেটেরিয়াল রয়েছে সবগুলো এই ব্যাচে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা এই ব্যাচে সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই ক্লাসের বিষয়বস্তু পাবেন এবং তাফসির, এরপরে হচ্ছে আমাদের মাশকুল কোরআন ক্লাসের যা যত ইনফরমেশন সবকিছু ইনশাল্লাহ আমাদের এই গ্রুপে দেওয়া থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমরা সকলে এই গ্রুপে আমরা অ্যাড থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরুতেই ক্লাসে কি কি পড়বো এটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে ক্লাসটা আমাদের জন্য ইনশাল্লাহ খুব ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। শুরুতেই আমরা ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে কুরআন কারীম সহিভাবে তিলাওয়াত করার যে গুরুত্ব এবং এটার যে আহমিয়ত, তাৎপর্য, এই বিষয়ে আমরা ছোট্ট একটা আলোচনা করব ইনশাল্লাহ। এরপর ইনশাল্লাহ আমরা জানি যে প্রত্যেকটা বিষয় পড়ার সময় ওই বিষয়ের অ্যালফাবেটগুলোর সাথে পরিচিত হওয়া লাগে। এই জন্য আমরা আরবি যে বর্ণমালা বা অ্যালফাবেট এগুলোর সাথে ইনশাল্লাহ একটু পরিচিত হব। সবশেষে আমরা জানি যে প্রত্যেকটা ভাষার যে অ্যালফাবেটগুলো রয়েছে এগুলো দুই রকম থাকে, কখনো লিখায় একরকম থাকে, পড়ায় আরেক রকম থাকে, তাই না? আমরা ইংলিশ যদি
যদি দেখি তাহলে সেখানে আলটিমেটলি কোনো পরিবর্তন হয় না। লিখায় যেরকম থাকে পড়ায় এরকমই থাকবে, অর্থাৎ যখন আমরা রিডিং পড়তে যাই তখন এরকম পাবো। বাকি আরবির যে বর্ণমালা গুলো রয়েছে এগুলো আমরা যখন পড়বো তখন দেখবো একরকম, কিন্তু যখন এগুলো বাক্যে ব্যবহার হচ্ছে বা লিখা হচ্ছে তখন একটু ভিন্ন রকম হয়। সেই হিসেবে লেখার নিয়ম হিসেবে আরবি বর্ণমালার প্রকারভেদগুলো ইনশাল্লাহ আমরা আমাদের এই ক্লাসে আজকের ক্লাসে ইনশাল্লাহ একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে কুরআনুল কারীম তিলাওয়াতের গুরুত্ব, অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একদম আমরা শুরুতেই যেটা পড়ে নিছিলাম সূরাতুল মুজাম্মিল এর 4 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ এখানে বলেছেন যে আর কুরআন আবৃত্তি করে ধীরে ধীরে আস্তে আস্তে স্পষ্ট ও সুন্দরভাবে পড়তে হবে। আমরা এখানে একটা কথা পাচ্ছি যে আর আবৃত্তি করে পড়া, সাধারণত শুধু আমরা ওই যে রিডিং পড়ে গেলেই হবে না, তিলাওয়াত করে গেলেই হবে না, বরং এটাকে আবৃত্তি সহকারে ধীরে ধীরে মনোযোগ সহকারে আমাদের পড়তে হবে। তাহলে আমরা আসলে মূলত এই আয়াতের মেসদাক হতে পারবো। তো সাধারণত আমরা আবৃত্তি করে কি পড়ি? আমরা কবিতা বা প্রবন্ধ, বিশেষ কোনো প্রবন্ধ, অথবা যদি আমরা কোনো কিছু আসলে নাটকীয় ভাবে আমরা পড়তে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই আবৃত্তি এই কথাটার ব্যবহার করে থাকি। মিনিং আমরা আবৃত্তি যখন করি তখন কোনো একটা বিশেষ জিনিসকে, অর্থাৎ ওই যে কবিতা প্রবন্ধ বা একটা বিষয়কে আরো নাটকীয় ভাবে যদি আমরা তখন এটার গুরুত্ব বা এটার এমফাসাইজ একটু বেশি দিতে চাই, তখনই মূলত আমরা সেটাকে আবৃত্তি সহকারে পড়ার অবস্থানটা সৃষ্টি করে থাকি, তাই না? তো এইখানে আল্লাহ তাআলা আবৃত্তি করে এবং ধীরে ধীরে স্পষ্টভাবে কেন বললেন? কারণ এই কুরআন তিলাওয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যে শুধু গুরুত্বপূর্ণ এরকম না, এটা পড়লে যে শুধু গুরুত্বই আদায় হয়ে যাবে এরকম না, বরং আমাদের একটা বেনিফিটও হবে এখান থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা অ্যালফাবেট উচ্চারণ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি সওয়াব দান করবেন। তো এটা খুবই আমাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার যে আমরা আলহামদুলিল্লাহ এই কোরআনের ক্লাসে অংশগ্রহণের তৌফিক প্রাপ্ত হয়েছি। অবশ্যই আমরা এই কোরআন পড়তে গিয়ে আমরা অনেক অ্যালফাবেট উচ্চারণ করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? তো ওইখানে উপস্থিত সাহাবায়ে কেরাম অনেকেই ছিলেন, অনেকেই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম এই যে এরকম তেলাওয়াত করি, লেখা থাকে হচ্ছে আলিফ, এবার থাকে লাম, এরপরে এখানে আসে মিম, তাই না? আলিফ লাম মিম, আচ্ছা এখান থেকে মুছে যাচ্ছে, আলিফ লাম, এরপরে এখান থেকে মিম, এই যে তিনটা কি একটা আয়াত? রাসূল বলছেন না, বরং এই তিনটা ইন্ডিভিজুয়াল ভাবে, আলাদা ভাবে 3টা আয়াত। অর্থাৎ এই আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে তার 30টা নেকি হবে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই আয়াত থেকে, সূরাতুল মুজাম্মিল এর 4 নম্বর আয়াত থেকে আমরা কুরআনুল কারীম তিলাওয়াত করার যে গুরুত্ব এবং এটার যে আহমিয়ত, এটা ইনশাআল্লাহ আমরা এখান থেকে স্পষ্ট পরিচয় পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা স্পষ্ট একটা মেসেজ পেলাম। এটা তো আমরা পড়লাম হচ্ছে কোরআন থেকে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা একটু এখান থেকে দেখে আসার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুকুম। এখানে আমরা এই যে খায়ের শব্দটা আমরা বাংলাও প্রচুর ব্যবহার করে থাকি, তাই না? খায়ের মানে হচ্ছে ভালো বা কল্যাণ, তাই না? তো রাসূল এখানে কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল এই হাদিসে বলছেন যে কুরআনের পথে চলে এবং কুরআনকে ধারণ করে কুরআনকে তালিম দেয় এবং নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। তালিম ওয়া তাআল্লুম এই কাজটা যার মাঝে হয়, এই কাজ যে করে,
সে হচ্ছে খায়রুকুম, সবচাইতে উত্তম। পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে, রাসূলের ভাষায়, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে মান, ওই ব্যক্তি তাআল্লামাল কুরআনা, যে কোরআন শিখে, ওয়া আল্লামাহু, এবং সে অন্যকে শিখায়। তাহলে রাসূলের বাণীর প্রথমে আসছে, প্রথমে নিজে শিখতে হবে ভালোভাবে, নিজে ভালোভাবে না শিখে অন্যকে শিখানো যাবে না। তাহলে অন্যকে শিখানোর প্রথম ধাপটা কি? প্রথমে নিজে ভালোভাবে শিখতে হবে, এরপর অন্যকে শেখাইতে হবে। এটা সহিহ বুখারী, এই হাদিসটি বুখারী শরীফে এসেছে এবং বুখারী শরীফের 4661 নং হাদিস এটি। আমরা সেখানে খুঁজলেও পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমরা সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতে দুইভাবে আমরা কোরআনুল কারীম পড়ার বিশেষ যে ফজিলত এবং আহমিয়ত, গুরুত্ব, তাৎপর্য, এগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। আমরা পড়াটা শুরু করব ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করার পূর্বেই এইখান থেকে মূলত এগুলোকে বলা হয় অ্যালফাবেট। মূলত আরবিতে এই যে 29টি বা মতান্তরে যে 28টি হরফ রয়েছে, এই হরফগুলোকে একসাথে বা একত্রে বলা হয় হুরুফুল হিজা। হুরুফুল হিজাই। আমরা ওই যে বাংলাও এগুলো ব্যবহার করে থাকি, আমরা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, তাই না, এগুলো ব্যবহার করে থাকি। তো আরবিতেও একসাথে এই হরফগুলোকে একসাথে বলা হয় হুরুফুল হিজা বা আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা। তো আমরা এখানে এই যে হরফগুলো যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হরফগুলোর দুইটা জিনিস আমরা মেইনলি আমাদের এই পড়ায় দেখতে পাবো। একটা দেখতে পাবো হরফের বডিটা দেখতে কিরকম, ইমিডিয়েটলি নিচেই লেখা থাকবে ওই হরফের সাউন্ডটা কিরকম। একটা হচ্ছে হরফের যে সাউন্ড বা উচ্চারণ, ওইটা নিচে লেখা থাকবে এবং উপরে হরফের বডিটা বড় করে লেখা থাকবে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ। আলিফ এমন একটি হরফ যে হরফের নিজস্ব কোনো সাউন্ড নেই। এটার নিজস্ব কোনো সাউন্ড হয় না, বরং অন্য হরফকে উচ্চারণ করতে এই হরফটি খুব সুন্দরভাবে হেল্প করে। বুঝতে পারলাম আমরা? তো আমরা এখান থেকে মৌলিকভাবে যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এক মিনিট, ওকে, আমরা ঢুকতে পারছি না কেন? অনেকেই ঢুকতে পারছি। তো আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম হচ্ছে, আমরা যে অ্যালফাবেটগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, এই অ্যালফাবেটগুলোর একটা তো আমরা এখানে সাউন্ডটা দেখতে পাবো, আর একটা এখান থেকে আমরা দেখে ফেলবো হচ্ছে এটার বডিটা কিরকম, দেখতে কিরকম। তো এগুলো আমরা এই যে আলিফ, বা, যখন আমরা বা উচ্চারণ করতেছি, বা উচ্চারণ করতে গিয়ে দেখুন এখানে আলিফের হেল্প চলে আসছে, তাই না? মিনিং আলিফটা হচ্ছে এমন একটা হরফ যে হরফটা তার নিজস্ব কোনো উচ্চারণ থাকে না, বরং অন্য আরেকটা হরফকে উচ্চারণ করার সময় তার হেল্প নিতে হয়। স্বরবর্ণ। রাইট। তো এখানে আমরা এখান থেকে জাস্ট আমরা এগুলো পারি, আমরা অনেকেই পড়েছি কোনো না কোনো উপায়ে, আগে পড়ে কোনো সময় আমরা হয়তো বা তাজবিদ পড়েছি, বাট আমরা আমাদের তাজবিদটাকে আরো বেশি সুন্দর করার জন্য আমরা এই ক্লাসে আসছি আলহামদুলিল্লাহ। হয়তোবা আমাদের এই ক্লাসে অনেকে এরকম থাকবে একদম বিগিনার পর্যায়ে, যারা পড়েনও নাই। এর জন্য জাস্ট আমার সাথে 1-2 বার হরফের উচ্চারণগুলো একটু বলবেন, হ্যাঁ, একটু আমার সাথে বলবেন। বলুন তো, আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ এইভাবে উচ্চারণটা হবে, আলিফ। আলিফ আলিফ Right, আলিফ মাশাআল্লাহ, হ্যাঁ, আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ বা, বা একটু টেনে ধরে উচ্চারণ, রাইট, বা, বা বা, দা তা, দা তা, থা, সা থাটা একটু পাতলা হরফ, তাই না? সা,
এই যে আমরা আমাদের জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে যদি ফিট করি তাহলেই সাটা হবে, বলেন সা। রাইট, মাশাআল্লাহ। আবার বলেন মাশাআল্লাহ। তো আমরা এই যে তিনটা হরফ এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব তিনটা হরফেরই শেপ একই রকম, তাই না? পার্থক্য শুধু হচ্ছে ডটগুলোতে। বাতে এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি নৌকার মতো যে শেপ, এই শেপের ঠিক ইমিডিয়েট নিচে একটা ডট যদি থাকে তাহলে সেটা হচ্ছে বা। উপরে এরকম হুবহু দুইটা ডট থাকলে এটা হচ্ছে সা। সিমিলারলি তিনটা ডট যদি উপরে থাকে সেটা হচ্ছে সা। তাহলে তা এবং সা এই ডটগুলো থাকে উপরে। পার্থক্য কি? তাতে ডট দুইটা এবং সাতে ডট তিনটা, তাই না? আলহামদুলিল্লাহ। আরেকবার বলি, বলেন আলিফ, Alif. Alif. বা, না, এই অক্ষর পড়াইতেছে। থা, আকাম জোরে শুরু করো। এই প্রত্যেকটাতেই, হ্যাঁ, এই প্রত্যেকটাতে আমরা যে বিষয়টা এখান থেকে মেইনলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা হচ্ছে হরফের বডি এবং এটা হচ্ছে এটার সাউন্ড, উচ্চারণ। এই যে বডি সাউন্ড, তাই না? ওকে, আমরা এরপরে আমরা হরফগুলো একটু বলি, আমরা খুব তাড়াতাড়ি বলে যাব। এটাও একদম সিমিলারলি একই শেপে তিনটা হরফ, বলেন জিম, জিম, হা, হা, একদম গলা এই হরফটা একটু উচ্চারণ করতে ডিফিকাল্ট, হয়তোবা আমাদের একদম প্রপারলি চলে আসবে না, বাট আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আনতে পারি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা গলার মাঝখান থেকে আওয়াজটাকে একটু ধরে তারপর ছেড়ে দেব। হ্যাঁ, মাশাআল্লাহ। আবার বলেন। এই যে এখন আমরা এই হরফটা পড়ব, এটা হচ্ছে অনেকেই আমরা হয়তোবা ভুল করে এটাকে ওই যে খ এরপরে আকার দিয়ে খা বলবো, এটা কিন্তু রম উচ্চারণ। হ্যাঁ, এরকম করা যাবে না, বরং আকারটা হবে না, শুধুমাত্র খ হবে। হ্যাঁ, খ, খ, খ। রাইট, এখন আরেকবার আমরা তিনটা হরফটা একসাথে দেখে ফেলি। জিম, হা, খ, এরপরে পড়ি দাল। এই যে এটা হচ্ছে সাউন্ড। হ্যাঁ, দাল। এখন এই শেপেই জাস্ট উপরে একটা ডট থাকবে, এটাকে বলা হয় পাতলা করে। ওই যে সা আমরা যেই জায়গা থেকে উচ্চারণ করেছিলাম না, একদম জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, এইখান থেকে উজাল, বলেন রাল, রাল। তাহলে দাল, দাল। এইরকমই শেপ, জাস্ট উপরের দিকে থাকবে না, নিচের দিকে টানটা চলে আসবে। এটাকে বাংলা আমরা উনতাস্ত রর মতো বলবো। হ্যাঁ, নট রা, কি বলবো? র, বলেন র, র, এখন রর মতো করে ডটটা উপরে থাকবে, এটাকে বলা হয় জা, জা। হ্যাঁ, একটু ঝিঝি পোকার মতো, জা, জা। তাহলে র, রটাকে রা বলা যাবে? রা বলা যাবে না। মাশাআল্লাহ। হ্যাঁ, জা,
জা। এরপরে আমরা এই আরেকটা হরফ এই শেপে পড়বো, সেটা হচ্ছে আচ্ছা কি বলছেন ভালো হবে, উল্লেখ করে দেওয়ার চেষ্টা করতেছি, বুঝতেছেন না উচ্চারণ আপনারা? আলহামদুলিল্লাহ, রাইট, ওকে। বলেন সিন, 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 শিন, 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 মাশাআল্লাহ। এরপরে বলি সদ, সদ, নট সাদ, সাদ বলা যাবে না, হ্যাঁ, কি বলতে হবে? সদ, রাইট। দদ, মাশাআল্লাহ। বলেন এবার আপনারা একটু বলেন তো, আমি যে হরফের নিচে লাল আন্ডারলাইন করে দেব এটা আপনারা বলবেন, হ্যাঁ, বলেন এটা কি হরফ? রাইট, অনেকের সাউন্ডটা এরকম হচ্ছে সোয়াদ বলতেছে, হ্যাঁ, সোয়াদ, সোয়াদ হবে না, কি হবে? সদ, সদ, মাশাআল্লাহ। আবার বলি সদ। এরপরে এই এই শেপেরই হরফ ضاد، 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 মাশাআল্লাহ। আবার বলি ضاد، ضاد، মাশাআল্লাহ। তাহলে এই চারটা হরফের সাথে আমরা পরিচয় হয়ে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রাইট। সিন, শিন, সদ, দদ। সোয়াদ দদ বলা যাবে না, হ্যাঁ, সদ অর্থাৎ একটু মোটা করে হরফটা বলতে হবে, হ্যাঁ, সদ, দদ, রাইট। আপনারা এখন একটু বলেন এটা কি হরফ? মাশাআল্লাহ। আরেকবার বলি এটা কি হরফ? শিন, তাই না? মাশাআল্লাহ। এটা এটা দোয়াদ বলতে হবে না, কি বলতে হবে? দদ, বলেন দদ, মাশাআল্লাহ। এরপরে হরফটা বলি, এটাও একটু মোটা করে, হ্যাঁ, নট তা। এই তা এবং তর পার্থক্য অনেকে করতে পারে না, হ্যাঁ, অনেকে বলে ফেলি এই যে তা বলে ফেলি, এই তা বলা যাবে না, বরং এটাকে এইভাবে বলতে হবে, হ্যাঁ, ত, 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 মাশাআল্লাহ। এরপরে বলেন য, আবার বলেন, আবার বলি, মাশাআল্লাহ, একটু মোটা করে বলতে হবে, হ্যাঁ, য, হয় নাই?
মাশাআল্লাহ। আইন। উস্তাদ রাইট। এটা দেখা যাচ্ছে না, কালো দাগ পড়ে আছে। কালো। ব্লক দিয়ে দিচ্ছেন একটা। আচ্ছা, এরকম হচ্ছে কেন? এরকম হওয়ার কথা না। ওকে, আমাদের কি এরকম হচ্ছে এখনো কেউ জয়েন করতে পারছি না? জি, বর্ণ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে জয়েন বাকিদের? করেছি, জয়েন বাকিদের কি করতে অবস্থা পেরেছি। দেখা যাচ্ছে? কে জয়েন করতে পারছি না? দেখা যাচ্ছে না দেখা ওস্তাদ যাচ্ছে জি। না, আইন দেখা যাচ্ছে না। দেখা একটা যাচ্ছে কালো না, কালো ব্লক এসে জি, পড়ে আছে, কালো ব্লক। আচ্ছা, আমি আমি আরেকবার একটু ব্লক। জয়েন করে নিচ্ছি, আমি আরেকবার একটু শেয়ার করে নিচ্ছি, তাহলে আমাদের শেয়ারিং প্রবলেমটা হয়তো বা আর থাকবে না। এখন দেখতে পাচ্ছেন তাই না? জি, ওকে, জাস্ট আমরা অ্যালফাবেটে চলে যাই। আশা করি এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার। জি, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এখানে আমরা যে অ্যালফাবেট গুলো দেখতে পাচ্ছি, প্রথমে আমরা পড়লাম ত, এরপরে আমরা পড়ছি ল, ল, মাশাআল্লাহ। আইন। যদি আপনারা খেয়াল করেন তাহলে আইনটা হচ্ছে একদম গলার মাঝখান থেকে আসছে, তাই না? এই জন্য একে গলার অক্ষর বলে। আইন, আইন, মাশাআল্লাহ। গাইন, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা একটু বলেন তো এটা কি হরফ? খুব সুন্দর উচ্চারণ হচ্ছে অনেকের, মাশাআল্লাহ। রাইট, এইটা কি হরফ? ও, রাইট, মাশাআল্লাহ। এটা কি হরফ? রাইট। জ বলছে অনেকে, জ বলা যাবে? জ বলা যাবে না, কি বলতে হবে? ল। রাইট, এবারে এটা বলি গাইন, গাইন, মাশাআল্লাহ। রাইট, এবার বলি আমরা, এটা খুব ইজি হরফ, একদম বাতাস ছেড়ে ঠোঁটের মাঝখান থেকে চলে আসবে, সামনের দাঁতকে নিচের ঠোঁটের মাঝখানে প্লেস করে দিব, তাহলে হয়ে যাবে ফা। এটা এটা হচ্ছে হরফের বডিটা, তাই না? এটা হচ্ছে সাউন্ড ফা, 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 কফ। এই যে সাউন্ডটা আমরা এখান থেকে দেখব, কফ। নরমালি বাংলায় এই যে কর নিচে একটা ছোট্ট ব দিয়ে এরপরে আমরা ফটা দিয়ে দিব, তাহলে মূলত এই কফের সাউন্ড একদম প্রপারলি চলে আসবে। বলেন কফ, কফ। এটা নরমাল আমরা বলে ফেললেই হয়ে যাবে। বলেন কাফ। রাইট, তাহলে এই কাফ এবং এই কাফের মধ্যে পার্থক্য হচ্ছে, এই কাফটা যদি আমরা শুয়ে শুয়ে বলে ফেলি তাহলে উচ্চারণ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা শুয়ে বললে হবে না, এটাকে একদম বসে একটা প্রস্তুতি নিয়ে বলতে হয়, তাই না? কফ। এটা কাফ, তাই না? কাফ ছোট নরমাল, কাফ। তাহলে একবার বলি আমরা, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ।
এবার এটা ওই যে শুয়ে শুয়ে যদি বলেন উচ্চারণ হয়ে যাবে লাম। সহজ। মিম। নুন। নুন। ঠোঁট থাকে শুধু গোল করে ফেলেন তাহলে উচ্চারণ হবে নুন। তাহলে লাম। মিম। নুন। লাম। মিম। নুন। নুন। মাশাআল্লাহ। দেখতে পাচ্ছ? তো বলো এটা কি এরপর এখানে ওয়াও, এটাকে ঠোঁট গোল করে ফেলেন। ওয়াও। প্রথমে গোল করতে হবে, তারপরে একদম ওপেন করতে হবে, আবার গোল করে আনতে হবে। হ্যাঁ, ওয়াও। ওয়াও। হা। এই যে দেখো হা। হা। হামজা। এটা একদম ওই যে ধাক্কা দিয়ে, হ্যাঁ, ধাক্কা দিয়ে হামজা। 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 এখন আমরা এই যে এখান থেকে ইয়া। 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 মাশাআল্লাহ। আবার বলি একটু ওয়াও। আরেকবার বলেন হা। হামজা। হামজা। ইয়া। ইয়া। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই যে হরফগুলো পড়লাম, আমরা এখান থেকে মৌলিকভাবে কয়টা হরফ পড়ে ফেলেছি? 29টা। মতান্তরে আমরা বলি এটা হচ্ছে 28টা। কারণ হচ্ছে 28টা বলার রিজনটা হচ্ছে এই যে আমরা শুরুতেই বললাম যে নরমালি আলিফ যে হরফটা আমরা পড়ি এটা নিজস্ব কোনো সাউন্ড থাকে না, বরং অন্য হরফকে উচ্চারণ করতে গিয়ে তার হেল্প নিতে হয়। তো আমরা যে হরফগুলো পড়লাম এই হরফের মধ্যে মেইনলি আমাদের 7টা হরফকে একটু বেশি ফোকাস করতে হবে। হ্যাঁ, সেগুলো একটু লিখে দেই। এই 7টার মধ্যে একটা হচ্ছে খ। কি হরফ? খ। র। এরপরে হচ্ছে র। صاد ضاد ضاد عين عين এবং قاف قاف। মাশাআল্লাহ। এখন এই যে আমরা এখানে মূলত 8টা হরফ পড়ে ফেলেছি, তার মধ্যে আমরা এই যে র যেটা পড়েছি, র মোটা এবং পাতলা দুইভাবেই এর ব্যবহার রয়েছে। আমরা এখন মোটা করে পড়ছি, সামনে এই পাতলা করে পড়ারও আমরা ইনশাআল্লাহ শেষের দিকে পড়বো ইনশাআল্লাহ। এই যে হরফগুলো, এই হরফগুলোকে আরবিতে বলা হয় হুরুফুল ইস্তিআলা। কি বলা হয়? মানে এই হরফগুলোকে আলাদা একটা নাম দেওয়া হয়, বলা হয় হুরুফুল
ইসলাই বা আইনটা হবে না গইন হবে মোটা হরফ? হ্যাঁ আইন, সরি গইন হবে এখানে, আইন না গইন, হ্যাঁ আইন না গইন, হ্যাঁ এখানে আমাদের একটু মিস্টেক ছিল, এটা হবে গইন। তাহলে কি পড়লাম আমরা? এই রর দুইটা বিধানে রয়েছে, হ্যাঁ র মোটা পাতলা দুই ভাবেই পড়া যায়। বাকি 60টি যে হরফ রয়েছে এই 60টি হরফ মেইনলি মোটা করে পড়তে হবে। এই জন্য এগুলোকে আরবিতে বলা হয় হুরুফুল ইস্তিআলা। কি বলে এগুলোকে? হুরুফুল ইস্তিআলা। Right. এখন এই যে আমরা অ্যালফাবেট গুলো পড়লাম, তাই না? আমরা অ্যালফাবেট গুলোর চেহারা এখান থেকে পড়ে নিলাম। এখন মেইনলি আমরা যখন এগুলো পড়াই দেখব তখন আমরা এখান থেকে সর্বশেষ হামজা পড়েছিলাম, তাই না? এই যে হামজা যে বর্ণটা রয়েছে এই হামজা বর্ণটা লেখার স্টাইল বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ এটা স্টাইল একটু প্রথমে দেখে নিই আমরা। এইটা হতে একটা স্টাইল। আবার কখনো এরকম আলিফ থাকবে, আলিফের ইমিডিয়েট উপরেই ছোট্ট একটা হামজা লেখা থাকবে এরকম, এটাকেও হামজা বলে। এটাকেও কি বলা হয়? হামজা। তো এইখানে হামজাটা মূলত কাকে চেয়ার বানালো? আলিফের উপরে বসলো, তাই না? সিমিলারলি এরকম আলিফের নিচেও বসতে পারে, এটাকেও হামজা বলা হয়, এটাকেও হামজা বলা হয়। এবং এইখানে কখনো আমরা ওয়াও যেটা পড়বো, ওয়াও এর উপরে হামজা হয়ে থাকবে, ইয়ার উপরে হামজা হতে পারে। তাহলে এই যে হামজা যেটা হবে এই হামজাটা আলিফের উপরে হতে পারে, আলিফের নিচেও হতে পারে, ওয়াও এর উপরে হতে পারে, ইয়ার উপরেও হতে পারে। এখন কখন কি হবে? সহজে হচ্ছে যদি কখনো আলিফের উপরে এরকম ছোট হামজা থাকে তখন সবসময় কি হবে? এখানে জবর হবে। এরকম থাকে তাহলে সবসময় এখানে মেইনলি পূর্বে যদি কোনো হরফে দম্মা থাকে তখন ওয়াওকে এই হামজাকে ওয়ার উপর লেখা হয়, হ্যাঁ দম্মার পরে সাধারণত মানে এটা এরকমই হবে, এরকম না, ভিন্ন আসতে পারে, বাট অধিকাংশ সময় আমরা দেখব যে উপর পূর্বে দম্মা রয়েছে, পরে ওয়াওটাকে কার উপর লেখা হচ্ছে? ওয়ার উপর লেখা হচ্ছে, হামজাকে ওর উপর লেখা হচ্ছে। যদি পূর্বে জেদ থাকে তাহলে এই হামজাটাকে ইয়ার উপর লেখা হচ্ছে, এরকম মেইনলি একটা মেসেজ এখান থেকে ক্লিয়ার, এই সবগুলোই কি হামজা, এই সবগুলোই হামজা। যখন আমরা পড়ায় আসব তখন আমাদের জন্য কনফিউশন না হয় এই জন্য এখান থেকে আমাদের একটু ক্লারিফিকেশন করে নেওয়া হামজার লেখার স্টাইলগুলো ক্লিয়ার। আমরা এটা আলহামদুলিল্লাহ আবার একটু বলবেন ওয়াওটা, আবার একটু বলবেন ওয়াওর উপরে যে হামজা দিলেন। রাইট, আবারও বলছি, মেইনলি হচ্ছে যদি কোনো হরফের উপরে এই পূর্বে দম্মা থাকে, যেমন আমি একটা হরফ আপনাদেরকে লিখে দেখাই, এই যে বা দম্মা হবে, মানে তাই না? দম্মা মানে পেশ, হ্যাঁ পেশ, পেশ, রাইট, দম্মা মানে হচ্ছে পেশ, হ্যাঁ পেশ থাকে। তাহলে এরপরে যদি হামজা লেখার প্রয়োজন হয় কখনো তাহলে ওই হামজাটাকে ওয়ায়ের উপর লেখা হয়, বলা হয়, যেমন বললাম হচ্ছে একটা শব্দ বু সুন, কি বলা হবে এটাকে? বু সুন, বু সুন, বু সুন, বু সুন, বু সুন, সুন। রাইট, এই যে এখানে আমরা যদি দেখি তাহলে হামজার এইখানে দম্মা ছিল, তাই না? এবং এইখানে হামজা লেখার প্রয়োজন, এই জন্য হামজাটাকে ওয়ার উপর লেখা হয়েছে। তাহলে ফোকাসিং পয়েন্টটা হলো আমাদের এই জায়গাটাতে যে যদি কখনো এরকম হয় পূর্বে দম্মা থাকে পরে হামজা লেখার প্রয়োজন হয় তাহলে সাধারণত ওই হামজাটাকে ওয়ার উপর লেখা হয়, তাই না? জি। সিমিলারলি দেখুন আমরা আরেকটা শব্দ এখান থেকে দেখি যে পূর্বে শব্দ ছিল কাসরা, মানে হচ্ছে জের, এখানে জের আছে না? জি। এখন আমার প্রয়োজন হচ্ছে ইয়ার এইভাবে বলা হবে বোন। এখন এই যে যখন আমরা এরপরে কোনো শব্দ নিয়ে আসবো তখন দেখতে এটাকে এরকম দেখাবে, মূলত এই হামজাটা কার উপরে? ইয়ার উপরে। কারণ কি? তার পূর্বের হরফে এখানে কাসরা ছিল, বুন, বুন, বুঝতে পারলাম? তাহলে ইসের নিচে ওই যে হামজার নিচে দুইটা ফোঁটা হবে না ইয়ার?
এই যে যখন মাঝখানে আসে তখন এটা ওই যে লিখার নিয়ম হিসাবে আর ফুটাটা থাকে না, হ্যাঁ। আর মেইনলি আমরা ওই যে যখন ইয়ার উপরে হামজা লেখা হবে ওই ইয়াতে ফুটা থাকবে না, ওই ইয়াটা ডটলেস থাকবে, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারলেন? ওই ইয়াতে ফুটা থাকবে না, ওটা কি থাকবে? ডটলেস, এবং লিখার মাঝখানে এরকম হয়ে যাবে। লিখার মাঝখানে আসলে এই টাইপের হয়ে যাবে, বুঝতে পারলেন? এগুলো এখানে রাইট। ওকে, তো আমরা এখান থেকে আমরা অ্যালফাবেট গুলো একদম সাউন্ড সহ পড়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। এবং আমরা শুরুতেই আপনাদেরকে সুন্দর বানিয়ে শুনিয়েছিলাম, একটা বানিয়ে শুনিয়েছিলাম রাসূলের, যে প্রত্যেকটা হরফে সেইটা একটা হরফ পড়লে কয় গুণ সওয়াব হবে? 10 গুণ আল্লাহ তাআলা সওয়াব, মানে ওইটাকে একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা সওয়াব দিবেন। এবং রমাদানুল মুবারকে যদি পড়া হয় তাহলে এটার সওয়াবকে আল্লাহ তাআলা একদম 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, তাই না? 10-70 হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেনিফিটেড আলহামদুলিল্লাহ, তাই না? অনেক সব পেলাম সুযোগ আছে। আলহামদুলিল্লাহ। ওকে, তো এইখানে যদি আমরা অ্যালফাবেট গুলো দেখি তাহলে এইখানে আমরা একসাথে এগুলো দেখে ফেললাম। আমি একটু মার্ক করে দেই, আপনারা এখন একটু বলেন যে আপনাদের সাউন্ড গুলো ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, একটু বলেন তো এটা কি হরফ? এই যে আলিফ, এরকম লম্বা জাস্ট আমরা বলে ফেললে হবে আলিফ। রাইট, এবার এটা বলেন মাশাআল্লাহ, এটা বলেন তা। এটা কি? এটা তো আকার তা। এটা বলেন এই যে এটা মাশাআল্লাহ, আহসানতুম আহসানতুন্না। এটা বলেন এটা 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 বলেন দালটা একটু পাতলা হরফ, তাই না? জাস্ট হচ্ছে আমাদের ঠোঁটের একদম জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় ফিট করলে হবে, হ্যাঁ। লাল, রাইট। পরে এটা বলেন রটার মোটা এবং পাতলা দুইটা বিধানই আছে, জাস্ট আমরা এখন মোটা করে পড়ছি, তাই না? র, মাশাআল্লাহ। এটা বলেন এটা বলেন এটা 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 মাশাআল্লাহ। এরপরে আইন, এরপরেরটা বলেন গইন। এটা 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 হামজা এইটা মাশাআল্লাহ। এবং সবশেষে আমরা হামজাটা পড়লাম। হামজাটা কার কার উপরে আসতে পারে, কার কার নিচে আসতে পারে? আলিফের উপরে আসতে পারে, তাই না? নিচে আসতে পারে, এর উপরে আসতে পারে, ইয়ার উপরে আসতে পারে, রাইট। ওয়ার উপরে কখন আসবে? যখন তার পূর্বে হরফে পেশ থাকবে। ইয়ার উপরে কখন আসবে? যখন তার পূর্বে হরফে থাকবে। আলিফের উপরে কখন আসবে? যখন এটাতে ফাতহা জবর থাকবে। আলিফের নিচে কখন আসবে? যখন সেখানে কাসরা থাকবে বা জের থাকবে, হ্যাঁ, জের থাকবে, রাইট। ওকে, আমরা এখানে যে হরফগুলো পড়লাম এই হরফগুলোর মধ্যে আমরা পড়েছিলাম 7টা হরফকে একটু আচ্ছা, এই যে আমরা অনেকে চাচ্ছেন হচ্ছে র এবং দদের উচ্চারণটা, হ্যাঁ। এই যে বলি আমরা একটু রটা বলি, তো আবার বলেন র দদে আমরা কি কাজটা করতে হবে? আমাদের এই যে জিহ্বার আগাটা উপরের দাঁতের একদম যে মারির যে সাইডটা আছে না, এই সাথে লাগিয়ে দিবে, তাহলেই হবে দদ।
জিহ্বার আগা না জিহ্বার গোড়া গোড়া? গোড়া হবে জিহ্বার আগা লাগান, দেখুন তো দদ। দদ জিহ্বার আগা বলতে ওই যে জিহ্বার আগার পরের অংশটা, হ্যাঁ, জিহ্বার গুড়াও একটু লেগে যাবে, বাট জিহ্বার আগার যে পরের অংশটা এটাই গিয়ে লাগবে, মানে মাঝের অংশটা, হ্যাঁ। দদ। দদ আমরা চাইলে কিন্তু জিহ্বার গুড়াকে এনে আমরা সামনের দাঁতে লাগাইতে পারবো না, জিহ্বার গুড়াকে আনা যাবে সেখান থেকে, তাহলে জিহ্বাটাকে বের করে ফেলতে হবে। যদি জিহ্বা আমরা মুখ থেকে বের করি তাহলে কি মেইনলি দল উচ্চারণ হবে? হবে না। না তার মিনিং জিহ্বার আগার একদম পরের অংশটা আর কি, মাঝখানের এই সাইডের অংশটা উপরের দাঁতের মাড়ির সাথে লাগাবো, তাহলেই হবে দদ। দদ দদ। দদ মাশাআল্লাহ। এখানে বলুন তো, আমরা ওই যে 7টা হরফ পড়লাম, র সহ 8টা হরফ পড়লাম হচ্ছে মোটা হরফ, কোনগুলো? 1 নাম্বার খ, তাই না? খ। 1 নাম্বার কি? পরে ছিল হচ্ছে সদ, তাই না? দোয়াত বলছি, দোয়াত বলা যাবে না, কি বলতে হবে? দদ বদ। বদ। দদ ক। গ। মাশাআল্লাহ। ওয়া ইয়াকি আইদান, জাযাকাল্লাহু খাইরান। এরপরে বলি আমরা গাইন এবং কফ, তাই না? পরে আমরা রটাকে পড়লাম, কারণ রট দুইটা বিধানে রয়েছে। এগুলো ছিল, এগুলোকে একসাথে কি হরফ বলা হয়? হুরুফুল ইস্তিলা। হুরুফুল ইস্তিলা, মোটা হরফ, হুরুফুল ইস্তিলা বা মোটা হরফ। এখন এইখান থেকে আমরা একটু অক্ষরগুলো অনুশীলন করব, এগুলো আমরা পারি। এটা কি হরফ? থা। এটা আলিফ। এটা হা। এটা এটা আপনারা বলে ফেলবেন, হ্যাঁ। রাইট। এটা এটাকে ওই যে আমরা যখন ফেসবুকে কাউকে রিয়েক্ট দেই, হারেক্ট দেই না, এই জন্য ওই যে অনেকে এটাকে বলা হয় জোকার হা, মানে এটাকে একদম হা হা এরকম হা, এটা, হ্যাঁ, হা বলেন। এটা হামজা হামজা। এটা কি হরফ? মোটা করে পড়তে হবে, তাই না? ত। যদি কেউ কাফ বলে তাহলে হবে না, ছোট কাফে মাশাআল্লাহ। এই হরফগুলো আমরা পারি আলহামদুলিল্লাহ। এখন আমরা আসি, আমরা পূর্বে যে পাঠগুলো পড়লাম এটার একটা জাস্ট পর্যালোচনা করি। এখানে আরবি হরফগুলো আমরা শব্দে ব্যবহারের সময় একটি অপরটির সাথে সংযুক্ত হয়ে ব্যবহার হবে। আমরা ওই যে ইন্ডিভিজুয়াল যেভাবে দেখলাম এরকম থাকবে না, বরং একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। এই যে যুক্ত হয়ে ব্যবহারটা, এই যুক্ত হয়ে ব্যবহারকে আরবিতে বলা হয় মুরাক্কাব। কি বলে এটাকে? মুরাক্কাব। ওই যে আমরা অনেকে তারকিবের কোর্স করি না আমাদের সাথে, ওই তারকিব থেকে শব্দ হয়েছে মুরাক্কাব। মুরাক্কাব ইসমুল মাফুল এটা, হ্যাঁ, মুরাক্কাব। মুরাক্কাব যুক্ত বর্ণ। মুরাক্কাব মানে অ্যাটাচ অ্যালফাবেট, তাই না? অ্যালফাবেট যখন অ্যাটাচ হয় তখন সেটাকে মুরাক্কাব বলে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। সিমিলারলি আরবি প্রত্যেকটি অক্ষরের একটি পূর্ণ রূপ থাকবে, আর একটি শব্দের শুরুতে বা শব্দের মাঝে, শেষে, এরকম প্রকারভেদে একাধিক সংক্ষিপ্ত রূপ থাকতে পারে। একটা হচ্ছে একটা পূর্ণ রূপ, যেগুলো আমরা এখন পড়লাম, এগুলো হচ্ছে আরবি হরফের একদম পূর্ণ রূপ। শুরুতে যখন থাকবে তখন একরকম রূপ হতে পারে, মাঝখানে এবং শেষে এরকম, মাঝে, শেষে, শুরুতে এরকম প্রকারভেদে বিভিন্ন রকম ছোট ছোট সংক্ষিপ্ত রূপও থাকতে পারে। এরকম থাকবে, আমরা দেখব সামনে যে কোন হরফগুলোর শুধু মাঝখানে আসবে, শুরুতে আসবে, শেষে আসবে, এবং কোনগুলো শুধু শুরুতেই আসবে, শেষে আসবে না, কোনগুলো শেষে আসবে, শুরুতে আসবে না, এইগুলো ডিটেইলস আমরা সামনে দেখবো, হ্যাঁ। সেই বিবেচনায় আমরা এখান থেকে 3 প্রকার মুরাক্কাব দেখব। কয় প্রকার মুরাক্কাব? 3 প্রকার মুরাক্কাব। 1 নাম্বার ডাবল যুক্ত বর্ণ। 1 নাম্বার কি? ডাবল যুক্ত বর্ণ, সিঙ্গেল যুক্ত বর্ণ, বিযুক্ত বর্ণ। বিযুক্ত বর্ণ প্রথমে আমরা দেখব ডাবল যুক্ত বর্ণ। এরকম 22টি অক্ষর এরকম রয়েছে যেগুলো পরে এবং পূর্বে উভয় পাশে কানেক্ট নেয়, হ্যাঁ, অর্থাৎ এগুলো কানেকশন দেয় এবং কানেকশন নেয়, কানেকশন নিবে এবং দিবে, দুইটা কাজ তাদের দ্বারা হয়।
এমন হরফ হচ্ছে কয়টা? 22টা। বা তা তা জিম হা খ সিন শিন সদ দত ত র আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া। এই যে 22টি হরফ, এই 22টি হরফ মূলত পূর্বে এবং পরে উভয় পাশেই কানেকশন দিবে নিবে, দুইটাই কাজ করবে তারা। এই জন্য এগুলোকে বলা হয় ডাবল যুক্ত বর্ণ। কি বর্ণ বলে এগুলোকে? ডাবল ডাবল যুক্ত বর্ণ। এরকম হরফ কয়টি? 22টি। তাহলে যে হরফগুলো পূর্বে এবং পরে দুই রকমই কানেকশন নেয় এবং কানেকশন দেয়, এরকম হরফ হচ্ছে 22টি, তাই না? বাদ বাকি আমাদের রইল কয়টি? 6টি অক্ষর হচ্ছে এরকম, যেগুলো সিঙ্গেল যুক্ত বর্ণ। এরকম কি কয়টি হরফ? 6টি হরফ। এর কাজ কি? এর কাজ হচ্ছে কানেকশন নিবে, কানেকশন নিবে কিন্তু কানেকশন দিবে না। কানেকশন নিবে কিন্তু কানেকশনটা পাশে থাকবে। দিবে না। বুঝতে পারলাম? জি রাইট। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গেল যুক্ত বর্ণ। হ্যাঁ, যেমন এই যে বাবুন, দেখুন এখানে এই যে বা, এই বা হরফটা, তাই না? বাবুন, বাবুন, এর মাঝে আলিফটা যে ব্যবহার হয়েছে, এই আলিফটা কি কানেকশন দিয়েছে নাকি নিয়েছে? কানেকশন দিয়েছে, নিয়েছে, তাই না? নিয়েছে, রাইট। যদি দিত তাহলে পরের বার সাথে এরকম যুক্ত হইতো, তাই না? থাকতো। জি যুক্ত থাকতো, এরকম হইতো। তাহলে তো লাম হয়ে যেত। লাম তাহলে হয়ে লাম যেত হয়ে তখন। যেত, রাইট। মাশাআল্লাহ, সুন্দর পয়েন্ট ধরেছেন আপা, লাম হয়ে ডান যেত। দিকে থাকলে আলিফ, বাম দিকে থাকলে রাইট। লাম। হ্যাঁ, এই যে এখান থেকে দেখি আদ্দিনু, আদ্দিনু শব্দটি, এখানেও দালটা কানেকশন দিল কিন্তু কানেকশন দিল না, তাই না? জি দিল না, রাইট। তো এইখান থেকে আমরা আলিফ এবং লামের মধ্যে ছোট্ট পার্থক্য বুঝে যাব, যেটা যখন মাঝখানে আসবে আলিফটা শুধু তার পূর্বের সাথে কানেকশন দিবে, পরের সাথে কানেকশন দিবে না। যদি পূর্বের সাথে পরের সাথে দুই সাথেই কানেকশন দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। বা পরের সাথে যদি কানেকশন দিয়ে দেয় তাহলেও সেটা কি হয়ে যাবে? লাম লাম হয়ে যাবে। বুঝতে পারলেন? এই যে এটা হচ্ছে লাম, এরকম লাম হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমরা শব্দ পাবো আযাবুন, শিরদিমাতুন, শিরদিমাতুন। রটা পূর্বের সাথে কানেক্ট নিল কিন্তু পরের সাথে কানেক্ট দিল না। জুজউন, জুজ রাইট। এখানেও সিমিলার কাজ করছে, যাটা পূর্বের সাথে কানেক্ট নিয়েছে কিন্তু কানেক্ট দেয়নি। ইয়াউমুন একই কাজ করেছে, তাই না? ইয়াউমুনটাও একই কাজ করবে। ডান দিকে কানেকশন দিচ্ছে, বাম দিকে দেয়। এরপরে এখান থেকে আমরা কিছু বিযুক্ত বর্ণ পাবো। একটি অক্ষর এমন যে হরফটা আগে এবং পরে কোনোর সাথেই কানেক্ট হয় না, অর্থাৎ কানেকশন দেয় না এবং কানেকশন দেয় না, সে এমন হরফ, সে হচ্ছে হামজা। কি হরফ? হামজা ধাক্কা দিয়ে, কাউকে ধাক্কা দিয়ে উচ্চারণ, হামজা। তাহলে হামজার কাজ কি? কানেকশন নিবে না, দিবে না। তাহলে যদি আমরা তিনটা একদম সামারি করে বলি তাহলে কি বলবো? 22টা হরফ এমন যেগুলো কানেকশন দেয় এবং কানেকশন নেয়। 6টা হরফ এরকম যেগুলো কানেকশন দিবে কিন্তু কানেকশন কিন্তু দিবে না দিবে না, তাই না? কানেকশন নিবে কিন্তু কানেকশন দিবে না দিবে না। আর একটা হরফ এরকম যেটা কানেকশন দিবেও না, নিবেও না, দিবেও না, এটা হলো হামজা। নিবেও না। এটা হচ্ছে হামজা, তাই না? জি রাইট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই বর্ণে আমরা যেটা পড়ে ফেললাম জুজউন, এখানে কানেকশন দেয়ও না নেয়ও না, তাই না? যা কানেকশন দেয়নি এবং নেয়নি। এখন ওই যে হামজার কিছু আমরা ব্যবহার দেখেছিলাম না, এখানে ওইটা এখানে লেখা থাকবে যে হামজা অক্ষরটি দুই ভাবে লেখা হয়। মেইনলি এই যে হামজা এরকম লেখা হবে, আবার হামজা চাইলে এইভাবেও লেখা হয়, আলিফের উপরে, আলিফের নিচে, ইয়ার উপরে, ওয়ের উপরে, তাই না? এগুলো আমরা একটু আগেই দেখে ফেলেছিলাম। এখন ডাবল যুক্ত বর্ণ যেগুলো আসবে এগুলো বিস্তারিত রূপটা আমরা এখান থেকে দেখব। কয়েকটা হরফ যদি আমরা দেখে ফেলি তাহলে বাকিগুলো সম্পর্কে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে এখান থেকে আমরা যে বাটা দেখতে পাচ্ছি একদম শুরুতে লেখা, এইটা হচ্ছে বা এর পূর্ণ রূপ। এটা কি? বা এর পূর্ণ রূপ। এই যে রব্বুন, রব্বুন, এটা হচ্ছে বা এর পূর্ণ রূপ। এখন বাটা যদি শুধু শুরুতে আসে তাহলে সেটা দেখতে কিরকম দেখাবে? এরকম দেখাবে। এই যে বা আমরা, হ্যাঁ, শুধুমাত্র বা এর যে মাথাটা, এই মাথাটা এখানে দেখাবে এরকম, হ্যাঁ, বা, তাই না?
যদি বাটা মাঝখানে আসে তাহলে দেখতে কেমন দেখাবে, এরকম। বুঝতে পারলাম? সুবহান। রাইট। এখন দেখুন, যদি তা, এই তাটার যদি পূর্ণরূপ আমরা দেখি তাহলে কিরকম দেখবো? এরকম দেখবো তা। সিমিলার, যেহেতু একই শেপের হরফ, তাহলে এই তাতে আমাদের কোনো ঝামেলা নেই, শুধুমাত্র এরকম থাকবে। আর যদি এই যে একটা দাঁতের মতো থাকে, অর্থাৎ একটা দাঁত ক্রিয়েট হয় যদি, তাহলে এই দাঁতটাই হচ্ছে মূলত তার মাঝখানের রূপটা, তাই না? এবং শেষেরটা এরকম থাকবে, এটা হবে শেষের তা। এবং এইখান থেকে আমাদের আরেকটা জিনিস পরিচয় হতে হবে, সেটা হচ্ছে গুলতা বলি আমরা, তা না? তা মারবুতা বলি না আমরা, গুলতা। গোলতা বলি, জি। এই যে গুলতা, এটা হচ্ছে তা মারবুতা। আমরা যখন হরফ পড়েছিলাম, এই হরফে কিন্তু এটা আমরা পাইনি, পেয়েছি এটা আমরা? না। এটা আমরা পাইনি। এটাকে বলা হয় গুলতা বা তা মারবুতা। এইগুলো এখন আমাদের জানা, তাই না? এখানে আমাদের তেমন পড়ার কোনো কিছু নেই, আমরা এগুলো বুঝে যাব, তাই না? আলহামদুলিল্লাহ। রাইট, এগুলো আমাদের খুব ইজি পড়া, এই জন্য আমরা এখান থেকে, তাহলে আজকে আমাদের যে বিষয়গুলো ছিল তার মধ্যে অন্যতম একটি ছিল আমরা এই আরবি তিলাওয়াতের যে গুরুত্ব বা বৈশিষ্ট্য, আহমিয়ত, এগুলো জানা এবং আরবি হরফগুলোর সাথে পরিচিত হওয়া। সবশেষে আমরা যেটা আমাদের পড়ার কথা ছিল, যে লেখার নিয়ম হিসাবে আরবি হরফগুলো শুরু, মাঝখানে এবং শেষে এই যে বিধানগুলো রয়েছে, এগুলোর কারণে বিভিন্ন রকম হয়ে থাকে। এই নিয়মগুলো আমরা এখান থেকে যেগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম, তাই না? এখন এইখান থেকে জাস্ট একটু প্র্যাকটিস করি। বলুন তো, এই যে থা যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন রূপ? শুরুর রূপ, মাঝের রূপ নাকি শেষের রূপ? শেষের রূপ এটা, তাই না? শুরুতে আসলে কেমন হইতো? এরকম হইতো, তাই না? এরকম হইতো, এটা হচ্ছে শেষের রূপ। রাইট, মাশাআল্লাহ। রাইট, এইটা কি? তা এর মাঝের রূপ। রাইট, এইটা সার কোন রূপ? শেষের রূপ। এটা শেষের রূপ। এইটা কফের কোন রূপ? পূর্ণ রূপ। পূর্ণ রূপ, মাশাআল্লাহ। এটা সিনের কোন রূপ? শেষের রূপ। এটা গর কোন রূপ? পূর্ণ রূপ। পূর্ণ রূপ। এটা হার কোন রূপ? প্রথম রূপ। রাইট, মাশাআল্লাহ। শুরুর রূপটা এটা, তাই না? এইটা হার কোন রূপ? মাঝখানের রূপ। এইটা হার কোন রূপ? শেষের রূপ। এই হাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জন্য হাটা আমরা এইভাবে দেখলাম। এখন মিমের এটা কোন রূপ? শেষের রূপ, তাই না? মাশাআল্লাহ, হ্যাঁ, শেষের রূপ। এইটা মাঝের রূপ। এইটা ওয়াওয়ের পূর্ণ রূপ। এই যে এটা ওয়াওয়ের শেষের রূপ। রাইট, এটা ইয়ার কোন রূপ? শুরুর রূপ। এটা লামের কোন রূপ? এইটা লামের কোন রূপ? শেষের রূপ। রাইট, এইটা কাফের এটা কোন রূপ? এরপরে কাফটা খেয়াল করতে হবে, এটা কাফের কোন রূপ? শেষেরটা? এটা শুরুর রূপ। রাইট, শুরুর রূপ। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু, শেষ, প্রথম, পূর্ণ, এই রূপগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাস কেমন লেগেছে? কোনো প্রশ্ন থাকলে বলেন। এই যে আমরা আজকে ক্লাস করলাম, অ্যালফাবেট গুলো পড়লাম, উচ্চারণ গুলো পড়লাম, একদম ছোট করে হামজার যে লেখার ডিফারেন্ট যে কয়েকটা নিয়ম ছিল, এগুলো দেখলাম। সব মিলিয়ে আমাদের ক্লাসের ওভারভিউ আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। রেকর্ড দেওয়া হবে এবং আমাদের যে রমাদান ব্যাচ 2026 এই গ্রুপেই সবগুলো মেসেজ আমরা এখানেই দিব, মেসেজগুলো, কোর্স মেটেরিয়াল গুলো এখানে দিব, আমাদের ক্লাসের পিডিএফ গুলো দিব এবং রেকর্ড গুলো এখানেই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওস্তাদ জি, আমরা অনেকক্ষণ ঢুকতে পারি নাই, ওই যখন আইডি পাসওয়ার্ড দেয়া হলো তখন আমরা ঢুকলাম, কিন্তু লিংকে ঢুকতে পারিনি আর কি। এরপরের দিন আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা এরকম দেখে নিব লিংকটা কেন জি হয়েছে। জি, আইডি পাসওয়ার্ডটা সাথে দিয়ে দিলে কালকে কিন্তু দিয়েছিলেন তো ওস্তাদজিরা। আইডি পাসওয়ার্ড তো দেখি নাই, লিংক পেয়েছি সবগুলো, কিন্তু আইডি পাসওয়ার্ড ছিল না। আইডি পাসওয়ার্ড কে দিয়েছেন কালকে? আমি আইডি পাসওয়ার্ড এখন দিলেন না রিং মোড না, শুধু লিংক ছিল সেখানে। আচ্ছা, আমাকে দিছে। ঘটনা হয়েছে কি, হয়তো একটু ইন্টারনেটের প্রবলেম থাকতে পারে, সবকিছু মিলে একটু ঝামেলা হয়তো বা হয়েছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট থেকে এরকম যেন না হয় এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এর পরবর্তীতে আমাদের আরেকটা ক্লাস হবে, এখনই শুরু হবে সেই ক্লাসটা। সেটা হবে আমাদের মাশকুল কোরআন। সেখানে আমরা সূরা দোহা থেকে নাস পর্যন্ত আমাদের
আমাদের সাথে ইনশাল্লাহ আরেকটা ক্লাস আপনারা যারা এখন করতে ইচ্ছুক তারা থেকে যাবেন, আবার একটু রিজয়েন করবেন, না হলে আমাদের এই রেকর্ডটার সাথে ওই রেকর্ডটা একটু প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা জাস্ট উস্তাদ একটু রিজয়েন করে নেবেন। হুজুর 5 মিনিট ব্রেক দিবেন কিনা? হ্যাঁ, একটু 5 মিনিট ব্রেক থাকবে। আমি উস্তাদকে ইনশাল্লাহ বলে দিব, আমরা 5 মিনিট পরে শুরু করবো ইনশাল্লাহ। আপনারা 5 মিনিট পরে আবার জয়েন করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনার উস্তাদ জি ওইটা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েন। জি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমাদের লিখে ওই দিলে যে হবে। আলফালাকের যে গ্রুপটা আছে না, এই গ্রুপে ক্লিক করলেই দেখবেন ওই জায়গায় আলফালাকের কন্ট্যাক্ট নাম্বারটা আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে যে কাউকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ও আচ্ছা। ইনশাল্লাহ। বুঝতে পারলেন? জি উস্তাদ জি। ওকে, ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা'আস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আবারও দেখা হবে আমাদের শনিবারের ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, শুক্রবার দিন আমাদের এই ক্লাসটা হবে না ইনশাল্লাহ, বাকি সব দিন হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান।